বিজ্ঞান দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটু আগে বললাম না কৃষ্ণ, কৃষ্ণ কি? সত্তত্ব যেখানে বিদ্যমান, যিনি ভগের অধিষ্ঠাতা। ভগ আছে, 6টা ঐশ্বর্য আছে, তাই তিনি ভগবান। কৃষ্ণ ত্রিভুবনে সর্বত্র বিদ্যমান এবং ত্রিভুবনের সবকিছু আমার ভগবানের মধ্যে বিদ্যমান। এর প্রমাণ কি করে হয়? এই দেখুন প্রমাণ। বিজ্ঞানী আইনস্টাইন থিওরি দিয়েছেন, ফিজিক্সের থিওরি, E is equal to mc স্কয়ার। এনার্জি, এনার্জির ফর্মটা কি? এনার্জি মানে শক্তি। শক্তি কোনোদিন ধ্বংস হয় না, ঠিক তদ্রূপ যেমন করে আত্মা ধ্বংস হয় না, আত্মা রূপান্তরিত হয়। এটা তো আপনারা জানেন, শাস্ত্রে বলা হয়েছে। ঠিক আছে, আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মা বেড়াতেও যায় না। অনেকে নিজের মধ্যে যদি কারো সংযম না থাকে, আমি মুরগির মাংস খেতে ভালোবাসি, এবার আমার মধ্যে যদি সংযম না থাকে, আমি যদি শাকাহারী না হতে পারি, আমি কি দোষ দেবো বলুন তো? আমার আত্মা চাই তাই আমি খাই। মানুষ সাংঘাতিক বুদ্ধি ধরে তো, নিজের প্রতি সংযম নাই, আর তাই তো মানুষের এই দশা। ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনাকে ধৈর্যবান হতেই হবে। বিরাট কোহলির ওই কভার ড্রাইভ দেখছেন, বাবা কত রান করেছে গো, ওটার পেছনে দেখুন তার ত্যাগটা, তার সংযমটা। একই খাবার অত সহজ নয়। আপনারা বলে দিতে পারেন সমালোচনা, একদিন খারাপ খেলে বিরাট কোহলি বাজে প্লেয়ার, সচিন তেন্ডুলকর বাজে, এই কথা অনেকে বলেছে। অত সোজা নাকি? ইয়ার কি? কত ত্যাগ জানেন? বাবা মারা গেছে সচিন তেন্ডুলকর, শুনে খেলা ছেড়ে আসেনি, সে হচ্ছে সচিন। বিরাট কোহলির কথা বলছেন, তার প্রসঙ্গে বলে রাখি, যেহেতু সামনে খেলা আসছে, ভালো বলে রাখি, একই খাবার 365 দিন খায়। ডাক্তার বলেছে তুমি যদি খাবার খারাপ খাও, তোমার হাড় বাড়বে, তোমার খেলার মতো ক্ষমতা থাকবে না। একই খাবার 365 দিন খায়, রুটিন বাঁধা। আপনি খেতে পারবেন? আপনি খেতে পারবেন? সে জানে আমি যদি ওইটা না খাই, আমার যদি শরীর ফিট না থাকে, আমি দেশের জন্য দাঁড়াতে পারবো না। তার ত্যাগ আছে, তাই তার নিন্দা করার আগে 100 বার ভাববেন যে তার কতটা ত্যাগ আছে, ডেডিকেশন আছে। লতা মঙ্গেশকর, ওই গলা দেখে অনেকে ভাবে আমাদের অমুক দিদির লতা মঙ্গেশকরের মতো গলা, রানু মণ্ডল রানাঘাটের, একবারে ডিটো লতা মঙ্গেশকর। তো সোজা নাকি? একটা সুর লাগিয়ে দেওয়া আর লতা মঙ্গেশকর হওয়া একই নাকি? ব্রহ্মচারিণী লতা মঙ্গেশকর একদিন বলছে, আমি চাইবো পরের জন্মে কেউ যেন জন্ম নেওয়ার লতা মঙ্গেশকর না হয়, কারণ আমার জীবনটা পুরো ত্যাগে। বলুন সোজা? মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, তারা পথপ্রদর্শক। বিজ্ঞানের ক্ষমতা নাই একটা বালিকে শেষ করা। আপনারা বলবেন তা কি করে হয় বাবা? কয়লা পুড়ে যায়, কিন্তু কয়লা পুড়লে কি হবে? কয়লার শক্তিটাকে যে তাপবিদ্যুতে কাজে লাগানো হয়, ঠিক একইভাবে জলকে যদি আপনি শেষ করতে যান, জলকে যদি আপনি প্রেসার দেন, জলে টারবাইন ঘোরান, জলবিদ্যুৎ হয়। কোনো কিছু শক্তিকে কেউ শেষ করতে পারে না, বুঝতে পারছেন? শক্তি রূপান্তরিত হয়, মাস কনভার্টেড ইনটু এনার্জি, এনার্জি কনভার্ট হয়। তার মানে এই যে যত কিছু শক্তি আছে, এই যে দেখছেন লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার ভেতরে কিন্তু শক্তি আছে, যাকে বলে চিৎ শক্তি। এই সব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার ভগবান। নিতাই গৌর হরি হরি। আমার মামার বাড়ি বাঁকুড়া, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? কোথায় গো? হরি বল। তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ও বাবা, ঘরে ঝগড়া করে 3 জন তো বেরোলাম, কিন্তু একই জায়গায় এলাম যে। সনাতন হিন্দু ধর্মে 5টি পথ: গাণপত্য, সৌর, শাক্ত, বৈষ্ণব আর শৈব। সূর্য উপাসনা যারা করে তারা সৌর, গণেশ উপাসনা যারা করে তারা গাণপত্য, যারা শিব উপাসনা করে তারা শৈব, যারা কালী উপাসনা করে, মা জগজ্জননীর উপাসনা করে তারা শাক্ত, আর যারা হরি উপাসনা করে তারা বৈষ্ণব। এবার আমার কথা হচ্ছে, আপনি মেন লাইনে হাওড়া যাবেন না কড লাইন ধরে যাবেন, আপনার ব্যাপার। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর 1000টা হতে পারে না, ঈশ্বরের স্বরূপটা আলাদা হতে পারে। আপনার যে নাম করলে প্রভুর আপনার ভক্তি আসে, আপনার কালী বললে ভক্তি আসে, আপনি কালী বলুন। আপনার হরি বললে ভক্তি আসলে আপনি হরি বলুন। আপনার শিব বললে ভক্তি আসলে আপনি শিব বলুন। চৈতন্য চরিতামৃতেও তো বলা আছে, সর্বদেবদেবীর দুয়ারে যাও না হো তৎপর, সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তি বর। তোমার যদি প্রেম নেওয়ার থাকে,
তুমি যেখান থেকে ইচ্ছা প্রেম নিতে পারো, শুধু নিতে জানতে হয়। তাই ভেদাভেদ ছাড়ুন, সকল সনাতনী এক হন, আর নিজেদের ধর্মকে নিয়ে বড়াই করুন, নিজেদের ধর্মকে জগতের সামনে সনাতন দর্শনকে তুলে ধরুন। আমি এটাই সকলের কাছে প্রার্থনা জানাবো, সকলের ধর্মপ্রাণ হন, ধর্মকে ভালোবাসুন। আর যদি অশাস্ত্রীয় কথা কেউ বলে, ভিত্তিহীন কথা কেউ বলে, আপনারা তাকে আটকান, বলে বাবা তুমি যে কথা বলছো সে কথা তো স্বীকৃত নয়, তুমি বলো না। তাহলে মানুষ বিভ্রান্ত হবে, আমাদের ধর্মের ক্ষতি হবে। সনাতন ধর্মে যে আঘাত এসেছে অন্য ধর্মে যদি আসতো, ধর্মটা টিকতো নাকি? হ্যাঁ, আপনারা পড়েন নাই পাঠ্য বইয়ে, বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে শাসন করে গেল। রাধে রাধে। ভালোবাসুন, ধর্মকে ভালোবাসুন, নাহলে ধর্ম আপনাকে ধরে আছে, আপনাদেরকে ধরে আছে। আর ধর্মকে আপনারা না ধরলে আপনাদেরকে ধরার কেউ থাকবে না। সাপ যদি মন্দিরে থাকে, শিবলিঙ্গের ওপরে সাপকে দি রেসপেক্ট, সম্মান, ফুল শিবলিঙ্গের উপর থাকলে ফুল পায়। আর সাপ যদি মশারির তলে ঘুমন্ত ছেলেকে কামড়াতে ঢোকে, সাপ কি ফুল পায় না, লাঠির বাড়ি খায়? আমি হরিনাম করছি মানে আমার চোখ থেকে সবসময় জল পড়বে, অন্যায় দেখে প্রতিবাদ করব না, সে শিক্ষা তো আমার গৌরাঙ্গ গোসাই দেয় নাই। একটু আগে শুনলেন না, কাজী উদ্ধার, কাজী অন্যায় করেছে, কাজীর দরজায় নৃসিংহ রূপে দাঁড়িয়েছে, তুই কেন করবি অন্যায়? কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়ে মন ভুলিয়েছে, আর অর্জুনকে কি বলেছে কুরুক্ষেত্রের মাঠে, তুমি আজ এখন যুদ্ধ করবে, এটাই তোমার ধর্ম। বলতে পারতো না ভগবান যে তুমি পায়ে ধরো, কাঁদো, যুদ্ধ কেন করবে? যুদ্ধ নয়, শান্তি চাই, ভগবান বলতে পারতো না? যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটা করতে হয়। যে নিজের জায়গা ভুলে যাবে, তাকে লাঠির বাড়ি মেরেই তার জায়গাটা দেখাতে হবে। সনাতনীরা বড় সহিষ্ণু, তাই সবাই পেয়ে বসে। কি বাবা, অন্য ধর্মের নিয়ে যদি কেউ কথা বলতো না, কৃষ্ণ অসুর, এতদিন ছালটা ছুলে নুন মাখিয়ে টাঙিয়ে রেখে দিত। আমার ভেতর থেকে কষ্ট পেয়েই কথাটা বললাম। আমরা সনাতনী না, না বাবার নামে যদি কেউ গাল দেয় তবু যেন আমার হজম হয়ে যায়, কিন্তু অন্য ধর্মের মানুষ হজম করে না। তাই ধর্মকে ভালোবাসুন, সকল কিছু ভেদাভেদ ভুলে মহাপ্রভুর কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি, হাত জোর করে বলছি, সনাতন ধর্মটাকে বাঁচান। আপনারা বাঁচাতে পারবেন, মানুষ এক হন, সবাই নিজের নিজের প্রতিবেশীর পাশে দাঁড়ান, মানুষ মানুষের পাশে দাঁড়ান। আমি বলবো না ঝগড়া করুন, তবে যদি দরজায় বিপদ এসে দাঁড়ায়, আটকাবার মতো ক্ষমতাটা যেন আপনাদের থাকে। শিবভক্ত প্রয়োজনে ত্রিশূল ধরবে, হরিভক্ত প্রয়োজনে সেদিন নামের মালাটা রেখে ত্রিশূলই ধরবে। আর মায়েরা কিছু না পারেন, শীতলা মায়ের হাতে কি থাকে? ঝেঁটা ঝেঁটিয়ে বিদায় করবে। হয় ঝেঁটা ধরো, আর মাগো যদি পারো তো জগৎ জননীর মতো ত্রিশূল ধরো। বুকটা ফেটে যায় আরজি করের ওই মেয়েটার কথাটা ভেবে। আমি জানি না যে বিচার সে পেয়েছে আদৌ কি এত বড় সর্বনাশ করার ফল সামান্য কারাগার, একটা ফাঁসি হলো না তার? বলুন না মা, বিচারক বিচার করেছে, আমার বলার অধিকার নাই, কিন্তু বলুন তো ওই বোন আমার যদি জগৎজননী মায়ের মতো ত্রিশূলটা তুলতে জানতো, তাহলে বোনকে এইভাবে চলে যেতে হতো না। অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায় প্রতিবাদ করুন। পরশুরাম তিনিও কুঠার ধরেছিলেন, রাম ধনুক ধরেছিলেন, কৃষ্ণ সুদর্শন ধরেছিলেন, চৈতন্য নৃসিংহরূপ ধরেছিলেন। আপনারা সেই রাম, সেই কৃষ্ণ, সেই চৈতন্যের দাস, ভুলে যাচ্ছেন কেন? নামের মালা যেমন চলবে, অস্ত্রবিদ্যাও প্রয়োজনে তেমন চলবে। যে যেটির অধিকারী তাকে সেইটা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে। হৃদি বৃন্দাবন ধামে রে। ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে।
বলুন কৃষ্ণ ভগবান কি, জয় বলুন রাধা রানী কি। জয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গেলেন, চানুর মুষ্টি কংস উদ্ধার করলেন। কিন্তু সমস্যা হলো কোথায় জানেন? কংস হত্যার প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করলেন। কৃষ্ণ আমার জামাইকে মেরেছে, ওকে না মারলে আমার শান্তি নাই। জরাসন্ধ কৃষ্ণকে মারার জন্য বারবার মথুরা আক্রমণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকবার জরাসন্ধকে হারিয়ে দেয়, কিন্তু শেষবার ভগবান চিন্তা করলেন না, এবার আমি যুদ্ধই করব না, চালাকি করব। চালাকি তো আমার ঠাকুরজি খুব ভালো পারেন গো। জরাসন্ধ এসেছে যুদ্ধ করতে, কৃষ্ণ ভগবান যুদ্ধ না করে একটা পাহাড়ের ওপর উঠে গেলেন। দেখতে দেখতে পাহাড়টা দাউ দাউ করে জ্বলে গেল। তৃণলতা গুল্ম পশু, তৃণলতা গুল্ম গাছপালা যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। সবই ভগবানের ইচ্ছা। তার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কেউ মরব বলবে কিন্তু তার মরণও হবে না। কৃষ্ণপদে মতি হোক, মা ভালো মানুষ হও। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে দেখতে পাহাড়ের উপর উঠলো, পাহাড়টা দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, পাহাড়ের সমস্ত কিছু বৃক্ষ আদি। জরাসন্ধ মনে মনে ভাবছে সবকিছু যখন পুড়ে ছাই, তখন কৃষ্ণ নিশ্চয়ই আগুনে পুড়ে শেষ। ব্যাস, কৃষ্ণ মরেছে, যাক বাবা আমি শান্তি পেলাম। আমার জামাইকে মেরেছিল, বেটা আগুনে পুড়ে মরলো, এবার আমার শান্তি, এবার আমি শান্তিতে ঘর যাই। এই জরাসন্ধকে ভ্রমিত করে দিলেন। জরাসন্ধ ভাবছে কৃষ্ণ মরেছে, জরাসন্ধ ঘরে গেছে, কিন্তু কৃষ্ণ মরবে কি? আগুন যে গিলে খায় তার কি আগুনে মরণ হয় নাকি? হ্যাঁ, পাহাড়ের ওপরে দাঁড়িয়েছিল, শুধু জরাসন্ধর দিকে দেখছিল, যেই পালিয়েছে এইবার ভাবছে এবার আমি শান্তিতে বাবা যাই। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে ভগবান এই পারে ঝাঁপ দিলেন, আর ঝাঁপ দিয়ে দেখছেন আরেক বিপদ, আরেকজন দাঁড়িয়ে আছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, তার নাম হচ্ছে কালযবন। একটু আগে বলছিলাম না, এই কালযবন। অনেকে বলে যে কৃষ্ণ, আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণের সন্তান, আর যারা একটু শয়তান হয় তাদেরকে কি বলে জানেন? বেটা কালযবনের বংশধর। কৃষ্ণ বলে পরিচয় দিয়ে কালযবন জগতে অন্যায় করত। এই কালযবন শুনেছে যে কৃষ্ণ নামে একজন আছে, সে বিরাট শক্তিশালী, গিরিধারী, অগাসুর বকাসুর তিনবর্তাসুর উদ্ধারকারী, পুতনা উদ্ধারকারী। তাহলে কৃষ্ণের জগৎ জোড়া নাম। হ্যাঁ, আমি যদি কৃষ্ণকে কোন রকমে হারাতে পারি তাহলে জগতে আমার হবে সেই নাম। কালযবন এসেছে ওই একই দিনে, জরাসন্ধ গেল আর কালযবন ঢুকলো। ভগবান দেখে সর্বনাশ, আজ আমার মারপিট করার, ঝগড়া করার কোনো মুডই নাই, কোনো ইচ্ছাই নাই, তবু এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের বিতরণের পর কালযবনের কাছে এসে যুদ্ধ না করে আবার ধুতি তুলে এক দৌড়। ভগবান শ্রীকৃষ্ণ কেন ধুতি তুলে যায় এ তো আর কালযবন জানে না। আগে আগে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ জগন্নাথ, 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 হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ পাহাড়ের ওপর উঠলেন। এবার কিন্তু আলাদা, জানি তাই। কৃষ্ণপদে মতি হোক, বাবা আনন্দে থাকুন। খুব দামি কথা বাবা আমাকে বলে গেলেন।
এই রকম মানুষ যদি থাকে না, আমাদের ধর্ম থাকবে গো। জানেন, কেউ বলতে চাই না, কে যেচে সেদে শত্রু বাড়াবে বলুন দেখি। আমি আছি ভালো, তুমি আছো ভালো, থাকো ভালো, আমিও থাকি ভালো, এটাই তো মানুষ করে চলেছে। কেউ মাথার ওপর বোঝা চাপাবে না বাবা। আমি যদি ধর্ম সচেতন করতে যাই না, আমার কিন্তু শত্রু বাড়বে, জানেন মা। সবাই তো ভালো চাই না, কিন্তু আমাদের মতো মানুষ যদি এই স্টেজে দাঁড়িয়ে না বলে, ভাগবত পাঠক যদি না বলে, কীর্তনিয়ারা যদি না বলে, বলবে কে? সাধারণ মানুষ। আমি যদি গ্রামে থাকি, সাধারণ আমি ছেলে, আমার কথা গ্রামের মানুষ শুনবে না, কিন্তু আমি যখন স্টেজে দাঁড়িয়ে বলবো তখন লাখ লাখ মানুষ শুনবে। আমাদের ইউটিউব, ফেসবুক, টিভি চ্যানেলের মাধ্যমে লাখ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই বার্তা। আর আমার জীবনের একটা শপথই আছে মা, যদি আমাকে কোনো কীর্তন কমিটি বলতে নাও বলে, বেশি সময় হয়তো যাই না, 5 মিনিট 10 মিনিট, একটা 3-4 ঘন্টার মধ্যে 5-10 মিনিট হয় না, 5-10 মিনিট আমি প্রত্যেক আসরে গিয়ে মানুষকে একটু ধর্ম সচেতন হওয়ার কথা বলি, যাতে মানুষ ধর্মপ্রাণ হয়। সনাতনী মানুষদের যদি যেন একটু সনাতনীরা জাগে, এই কথা আমি প্রত্যেক জায়গায় বলি, কোথাও বেশি কোথাও কিন্তু বলি। বাবা মাকে এই কথাটাই বললেন যে বাবা, সব আসরে গিয়ে মানুষকে একটু বলবেন, কারণ ইরাক ইরানে সনাতনী হিন্দু ছিল, আজকে দেখুন গিয়ে নাই। আফগানিস্তানে ছিল, গান্ধারীর জন্মভূমি গান্ধার, কাবুল, আফগানিস্তান, তালিবানির দেশ, একটা সনাতনী হিন্দু নাই। আছে পাকিস্তানে, শেষ হয়ে গেছে। লাখ লাখ কাশ্মীরি পণ্ডিতকে কেটে মেরেছে। এদিন সনাতনীরা জানে না, কারণ কাশ্মীর ফাইল নামে একটা সিনেমা যখন একজন ডাইরেক্টর মানুষের কাছে উপস্থাপনা করার চেষ্টা করলো, সেন্সর বোর্ডে সেটাকে পাশ করতে দেওয়া হলো না। কেন না? ধর্ম সংকট হয়ে যাবে। কাশ্মীরে কি ঘটেছিল এটা মানুষ জানলে মানুষ তো জেগে যাবে, জাগতে দিল না, আটকে দিল কাশ্মীর ফাইল। আচ্ছা, কীর্তন চলাকালীন এইভাবে উঠে উঠে এক এক করে আসতে শুরু করলে আমার অসুবিধা হয়ে যাবে মা। কীর্তন একটা ছন্দ তো, আমার তো ক্যাসেট নয়, হ্যাঁ, যে সব জায়গায় জুড়ে দেবো, তাই একটু ছন্দপতন হবে, আপনারা একটু বুঝবেন। খুকি বলো, আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি, বেশ বেশ। আপনারা একটু বসে প্রাণ দিয়ে কথাগুলো আস্বাদন করুন, আমার ভগবানের কথা শুনুন। হ্যাঁ, আমি ওইটাতে বেশি খুশি হব মা। কমিটি তো দক্ষিণা দেবে, আপনারা একটু প্রাণ ভরে আস্বাদন করুন না। এত কষ্ট করে আয়োজন মা, বলুন দেখি। হরি বল। হ্যাঁ, এখন নয়, কীর্তন শেষে যদি দেওয়ার থাকে দেবেন, না দেওয়ার থাকে আমি তো পাবোই, আপনারা আমার কমিটির হাতে তুলে দিন না, ওটা তো বেশি ভালো কাজে লাগবে গো। তবে তো আমাদের মতো অধমগুলো এসে আপনাদের সামনে কীর্তন গাইতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আশীর্বাদ করবেন, কিছু পয়সা দিতে হবে আপনাদের, তার কোনো দরকার নেই। আশীর্বাদ করুন যেন শেষ দিন পর্যন্ত আমার যেন হরিনাম করতে পারি। হরি বল। এই দেখুন, তাহলে পাকিস্তানেও নাই, আছে। আর বাংলাদেশে প্রদীপটা একবারে মিট করছে, কোন দিন বুঝে যাবে সেটা কেউ জানে না। বাংলাদেশ থেকে ফোন আসে তো আমাদের। আমার বাংলাদেশে মহাপ্রভুর পিতার জন্মস্থান সিলেট মহাপ্রভু মন্দিরে কীর্তন করার কথা ছিল, এই দাঙ্গার সময় ওই মন্দিরটা ভেঙে ফেলেছে। আমি কি করে যাব ওই দেশে? যে দেশে প্রধানমন্ত্রী পালিয়ে বেড়ায় বাবা বাঁচার জন্য, সে দেশে আমি কি ভরসায় যাব? আমি যেতে পারলাম না। আমি অগ্রিম নিয়েছিলাম, পর্যন্ত ঘুরে দিলাম, ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে বলুন, আমাদের যাবার আর কোনো জায়গা নাই এই সোনার মাটি ভারত ছাড়া। এ মাটিকে শক্ত করুন, এ মাটিকে শক্ত করুন। নামেই আছে নেপাল হিন্দু রাষ্ট্র। আমি নেপাল বেড়াতে গিয়েছি, যা দেখেছি আপনাদের সামনে বলার দরকার নাই। এটা জানুন, ভারত ছাড়া সনাতনী হিন্দুদের যাবার আর কোনো জায়গা নাই। তাই ভারতের মাটি শক্ত করুন, ধর্ম সচেতনতা সবার মধ্যে পৌঁছে দিন। আজকে আমার কাছে 10 জন শুনলেন, তা আমি 10 জনকে হাত জোর করে প্রার্থনা করব, 10 জন যেন 10 জন করে মানুষকে বলুন, মানুষ সচেতন হোক। অন্য ধর্মের বেশি দোষ দিয়ে লাভ হবে না, ওরা একজন যা করে গোটা সমাজ তাই করে। আর আমাদের পাশের বাড়ির মাথা ফাটালে আমার সুখ হয়, খুব টাকা হয়েছে, মেরে ফাটি দেখ, মাথাটা ভেঙে দেখ। হবেই তো, হবেই তো। সনাতনীদের বড় এই দুর্দিন, আর তার উপরে বাঙালি।
বাঙালিদের তো একটা হাত নয়, বাঁ হাত ডান হাত, আবার মাঝে একটা হাত আছে অজুহাত। 1 নম্বর বাঙালি অজুহাতে। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে কাল ভারত ভাববে, এটা গল্প হয়ে গেছে। এগুলো গল্প, এগুলো শুনতে ভালো লাগে, আর না কিচ্ছু নাই। তাই বলি মা, কোনো রাজনীতির কথা নয়, আমি চাই আমার সনাতনী, আমার হিন্দুরা এক থাক। কে পার্টি এলো গেল আমার দেখে লাভ নাই, আমার গৌরাঙ্গের দল আমাদের। কিন্তু কথাটি হচ্ছে সবাই ধর্মপ্রাণ হন, আপনারা সবাই একত্রিত হন। তাই যে কোনো সম্প্রদায়কে আপনাদের কাছে মাথা নামাতে হবে যদি আপনারা এক থাকেন। তাই হাত জোর করে প্রার্থনা জানাবো, ধর্মপ্রাণ হন। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশু ভেদ নানানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশু ভেদ সমানা। খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা পশুও পায়। তুমি মানুষ হয়েছো কেন ভাই? ধর্ম আচরণের জন্য। ধর্মেন বিহীন পশু ভেদ সমানা। পশুর মতো আচরণ করলে মানুষ বলবে কি করে? ছাগলের বাচ্চা জন্ম নিয়ে ছাগল হয়, কথাগুলো শুনতে খুব কষ্ট লাগবে, কিন্তু সত্যি কথা, কষ্ট লাগলেও মা শুনবেন, ওতে কাজ আছে। খেতে ভালো লাগুক না লাগুক, রোজ খাও তেতা, তিতো ভালো লাগে নাকি? নিম পাতা উঠছে ভালো লাগে, ওটা খেলেই রক্ত পরিষ্কার হবে। পরিষ্কার করতে হবে বদ রক্তগুলোকে। খেতে ভালো লাগুক না লাগুক, রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক, রোজ পড়ো গীতা। ছাগলের বাচ্চা জন্ম নিয়ে ছাগল হয়, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়, কুকুরের বাচ্চা জন্ম নিয়েও কুকুর হয়, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয় কি মা? তা যদি হবে, আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে, দিদি ভাই আপনাকে আমি দেখেছি কীর্তন করতে গিয়ে ছাটুই পাড়ায়, আপনি কলকাতা বেহালাতে কি করছেন? বলে কি করব কৃষ্ণ ভাই, ছেলে মানুষ করতে এসেছি। কেন? ছেলে মানুষ নয়, ছেলেকে মানুষ করতে হয়। ঠিক, মানুষের মতো দেখতে সবাই, মানুষ সবাই নয়। ধর্মবোধ যার মধ্যে নাই, যে সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে। পিতৃ পরিচয়টা যেমন অহংকারের পরিচয়, তেমনি ধর্মটাও অহংকারের পরিচয়। বুঝতে পারছেন? তাই ধর্মপ্রাণ হবেন। মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা সবকিছু থাকবে। দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য পাশে এসে দাঁড়াতে হবে। মোরালিটি থাকতে হবে, ধর্মপ্রাণ হতে হবে, ধর্মের জন্য মাথাটা নামিয়ে দিতে হবে। গুরু গোবিন্দ সিংকে বলেছিল, তুমি এই মাংসটা শুধু একবার জিভে চেটে দাও, তোমার প্রাণ দিয়ে দেবো, যাও। ছাগল বলি করে ওইখানে মাথাটা ঢুকিয়ে দিয়েছে, আর বলছে এটা একবার শুধু চেটে দাও, তোমার প্রাণ ছেড়ে দেবো। গুরু গোবিন্দ সিং বলেছে, এমন হাজার জন্ম কুরবান যাক মোর প্রাণ, তবু থাক মোর ধর্মের মান। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বুঝতে পারছেন? ভালোবাসো, এক থাকুন, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন অন্ধকার গুহার ভেতরে। কাল যখন ভাবছে আমাকে দেখে পালাচ্ছে, এ আবার কি ভগবান? কিন্তু কৃষ্ণ যে কেন অন্ধকার গুহায় যায়, এ তো কাল যবন জানে না। তাকে কে চেনাবে? সে যদি নিজে না চেনায়, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পড়ে। ও দয়াময়, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমাদের, তুমি না চেনালে পড়ে। আমার অন্তর বাহিরে নিনি নিসা নিসা নি দা পা মা পা গা মা পা গা মা পা সা নি নিসা দা পা মা পা গা
গামা বানি সা গা 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 পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখে তোমারে, তুমি নাছে নালে পড়ে কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে কে তোমায় ওগো চিনিতে দয়াময় দয়াময় ওগো চিনালে পরে। অন্ধকার গুহার ভেতর ভগবান লুকিয়ে পড়লেন। কৃষ্ণকে খুঁজতে গিয়ে কালযবন গুহার ভেতরে এক পা দুপা করে এগিয়ে গিয়ে একটা কিছুতে পা দিয়ে ফেললেন। একটু পাটা নড়িয়ে দেখে নিলেন যে একজন ঘুমিয়ে আছে, শুয়ে আছে। কালযবন মনে মনে ভাবলেন, তাহলে গোপীদের কাছে যেমন কৃষ্ণ ছলনা করে, আমার সঙ্গে ছলনা করার জন্য ঘুমানোর ভান করে পড়ে আছে। এই ঘুমাবি, ওঠ ওঠ ওঠ। কৃষ্ণ মনে করে যাকে পদাঘাত করলেন কালযবন, সে কৃষ্ণ ছিল না। কে ছিল? মুচুকুন্দ নামে এক ভক্ত, পরম হরিভক্ত মুচুকুন্দ বলেছিল, প্রভু আমি নিরালয় নির্জনে তোমার স্মরণ করব, আর আমি বিশ্রাম চাই, বিশ্রাম করব। ভগবান বলেছিলেন তথাস্তু, অন্ধকার গুহার ভেতরে তুমি বিশ্রাম করবে, তবে তোমার ঘুম যদি কেউ ভাঙাতে যায়, তুমি যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে। ভগবান কৃষ্ণ জানতেন, ওই জন্য তো তিনি এসেছেন। ভগবান আশীর্বাদ করেছিলেন আগেই যে তোমার যে ঘুম ভাঙাবে তুমি তার দিকে তাকালে সে পুড়ে ছাই হবে। মুচুকুন্দ বলেছিল, প্রভু আমার যেদিন ঘুম ভাঙবে, আমি অন্ধকার গুহার ভেতর, আমি যেদিন ঘুম থেকে উঠব, তুমি কথা দাও সেদিন আমার সামনে এসে দাঁড়াবে। তাই হবে। ভগবান শুধু শত্রুকে উদ্ধার করতে নয়, ভক্তকে কৃপা করতে ঠাকুর আমার এসেছেন অন্ধকার গুহায়। ভগবানের নাকি অনেকগুলো বউ। মা গো, কৃষ্ণের চরিত্রে ঠিক নাই, এতগুলো কেউ বিয়ে করে? আরে বাবা, নরকাসুর 16,100 দেবকন্যাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, চুরি করে নিয়েছিল, অপহরণ করে নিয়ে গিয়েছিল। আর ওই 16,100 জন কেঁদে কেঁদে বলেছিল, আমাদেরকে অসুরে এনেছে বলে আর কেউ গ্রহণ করবে না, জগতে কোনো দেব কোনো গন্ধর্ব গ্রহণ করবে না, তোমার চরণে নাকি সবাই জায়গা পায়, তুমি যদি এসে না দাঁড়াও আমরা জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে মরব। ভগবান নিজের ইচ্ছায় এসে বিয়ে করেনি, সত্যভামা দেবী তার স্ত্রীকে এনেছিলেন সঙ্গে, আর বলেছিলেন নরকাসুর উদ্ধার করার পর, বলো দেবী আমি কি করব, এই মেয়েগুলো মরবে বলছে, এদেরকে তো আমি দাসী করতে পারি না, এরা আমার দাসী হতে চায়, তুমি বলো এরা তো দেবকন্যা, এদেরকে কি দাসী করা যায়? সত্যভামা দেবী বলেছিলেন, যেহেতু একাধিক বিবাহ করা বৈধ ছিল, তাই তুমি পাটরানি করে রাখো, তুমি এদেরকে স্ত্রীর মর্যাদা দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। কোনো কারণ ছাড়া ঠাকুর আমার কিছু করেন না গো, লীলাটা বুঝতে হবে। কে বুঝবে তার লীলা? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গুহার ভেতর লুকিয়ে গেছে। কৃষ্ণ মনে করে মুচুকুন্দকে পদাঘাত করেছে কালযবন। মুচুকুন্দর ঘুম ভেঙেছে, আর মুচুকুন্দ ঘুম ভেঙে ওই কালযবনের দিকে যেই না তাকিয়েছে, তার অগ্নিস্পৃহায় অগ্নিদগ্ধ হয়ে কালযবন ওখানে পুড়ে ছাই হয়ে গেছে। কালযবন পুড়ে শেষ। কালযবন তো পুড়ে গেছে, এইবার যে মুচুকুন্দ যে চোখের জ্যোতিতে কালযবনকে পুড়িয়ে দিল, কিছুক্ষণ পরেই সেই চোখ অশ্রুসিক্ত হয়ে ভিজে গেল। কেন জানেন?
অন্ধকার গুহার মধ্যে সে পথ চেনে না, আমার ঠাকুরকে ডাকছে, প্রভু কথা দিয়েছিলে তুমি আমার যেদিন ঘুম ভাঙবে তুমি সেদিন এসে দাঁড়াবে, আমি তো কিছু চিনি না। আমার হাতে দুটি ধরে যেন নিয়ে যেও মোরে, আমি পথ খুঁজি ফিরে আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। ওগো কান্ডারি মো জীবন খেয়া, ওগো কান্ডারি মোর জীবন খেবা, তুমি পার করো দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। একবার এসে দাঁড়াও হরি, দয়াময় হে, ওগো দয়াময়, ওগো একবার এসে দাঁড়াও হরি, স্থান দাও রাঙা ছড়নে, ক্লান্ত মনের কালিমা ঘোচাও, দেখা দাও দুটি নয়নে, তুমি জাগাও মনের সুপ্ত বাসনা, জাগাও মনে সুখিত বাসনা, এই নিঠুর বিধুর গহনে, স্থান দাও রাগা ছড়নে, পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। ভগবান এসে দাঁড়ালেন মুচুকুন্দের কাছে বংশীধারী কৃষ্ণ হয়ে, কিন্তু বাঁশি হাতের কৃষ্ণকে তো মুচুকুন্দ চেনে না গো, সে তো শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে চেনে। হাতে বাঁশি নিয়ে ভগবান দাঁড়ালে হবে কি করে? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেমন কলিযুগে সার্বভৌমের ঘরে চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ রূপে দাঁড়িয়েছিলেন, 6টা হাত, রাধে রাধে, ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে নারায়ণ রূপ ধরেছিলেন। ওই অন্ধকার গুহায় ভক্ত মুচুকুন্দকে দর্শন দিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপ ধরলেন আমার ঠাকুর নিতাই গৌর প্রেমানন্দে। মুচুকুন্দ উদ্ধার হলো, আর মুচুকুন্দ পরবর্তীকালে জন্ম নিলেন আমাদের বীরভূমের মাটিতে, যে মাটিতে আমরা ভাগ্যগুণে জায়গা পেয়েছি, জয়দেব কবি রূপে, যার জন্য জয়দেবের মেলা হয়। হরি বল। তা ভগবান যে গুহায় ছিল, গুহার নাম প্রবসন পর্বতের গুহা। সেইখান থেকে প্রবসন পর্বত থেকে ভগবান এলেন কোথায়? সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে ভগবান এসে দাঁড়িয়ে ভাবছেন যে জরাসন্ধ জানে যে আমি আগুনে পুড়ে মরেছি, কিন্তু জরাসন্ধ যদি জানতে পারে যে না কৃষ্ণ পুড়ে মরেনি, কৃষ্ণ এখনো বেঁচে যাচ্ছে, তাহলে জরাসন্ধ তো আমার সোনার
মথুরাতে আবার আক্রমণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের কাছে চাইলেন এক খণ্ড ভূমি, সমুদ্রের ভেতর থেকে উঠলো এক খণ্ড ভূমি, চারিদিকে জল, মাঝে মাটি। বিশ্বকর্মা নির্মাণ করে দিলেন, সেই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের পুরী, সোনা দানা মণি মাণিক্য দিয়ে পরিপূর্ণ। ভগবান হলেন সেখানকার অধিষ্ঠাতা, ভগবান হলেন সেখানকার রাজা, যে ভূমির নাম দ্বারকা ভূমি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে কৃষ্ণ কোথাকার রাজা? বৃন্দাবন নয়, মথুরা নয়, কৃষ্ণ হলো দ্বারকাধীশ। আর দ্বারকার সোনার সিংহাসনে বসে সরৈশ্বর্যের ভগবান ভক্ত স্মরণ করছে। যার কোনো অভাব নাই তিনি হচ্ছেন ভগবান। কিন্তু মনে রাখবেন মা, অভাব না থাকলেও ভগবান চোখের জলে বুক ভাসায়। কেন? ভগবানের অভাবটা কিসে বলুন তো? ভক্তিতে। ভক্তি থাকে কোথায়? ভক্তের কাছে। তাই ভক্তকে স্মরণ করে কিন্তু আমার ভগবান সোনার সিংহাসনে এত সুখের মাঝেও কাঁদে। রাধা কাঁদে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদে রাধার জন্য। আর রাধা কৃষ্ণের কৃপা পাবার জন্য একজন কাঁদছে, যাকে নিয়ে আজকে লীলা, তার নাম হচ্ছে প্রভাস নদী। আর আজকে লীলার নাম ভগবান কৃষ্ণের প্রভাস যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না, প্রভাস নদীও ডাকছে রাধা কৃষ্ণের কৃপা পাবার জন্য, বিপদ থেকে উদ্ধার পাবার জন্য। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর বনে রাখা। দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু। ইহকালের প্রেম দাতা, তুমি তো পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর বনে রাখা। শ্রীরাধারে বামে নয়ে, আমার রাধা ভালো তো? রাধাটি ভালো না? এখন রাধা কি এত কালো হয়? আমি ওকে মাঝে মাঝে বলি, কালো বললে রাগ করছো কেন? কালো রং আর সাদাও রং। বিশ্ব সুন্দরী শুধু কি সাদা রংটা দেখে হয় নাকি? কি মা বলুন না, হ্যাঁ হয় নাকি? একটা কালো মেয়েও বিশ্ব সুন্দরী হতে পারে। আমাদের একটা বাজে ধারণা আছে, যার রং কালো সে নাকি কুৎসিত, আর যার রংটা সাদা সে নাকি সুন্দর। এটা ভুল ধারণা। যার স্কিন টোন যেমনই হোক না কেন, তার কতটা লাবণ্য আছে তা দিয়ে তার সৌন্দর্যের বিচার হয়। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মূর্তি যখন দেখেন, হ্যাঁ, মায়ের কালো রূপে জগৎ আলো নয়, মনে হয় না যে আরো 5 মিনিট দাঁড়িয়ে একটু মাকে দেখি? কি করে হচ্ছে?
সে যদি কালো রঙের অধিকারী মানে কুৎসিত হবে, তাহলে কৃষ্ণ জগৎকে মাতাচ্ছে কেন? কার ব্রাউন, কার ফেয়ার, কার ডার্ক, স্কিন টোন যার যেমনই হোক, কার কতটা লাবণ্য আছে এবং কে কতটা গুণের অধিকারী, তার দিয়ে তার সৌন্দর্য বিচার হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাই একে বলি, তুমি রাগ করবে না। মানে ফর্সাকে ফর্সা বললে খুব সুখ হয়, দেখেছেন? এই তুমি কি ফর্সা গো? সব ঠাকুরের আশীর্বাদ। যেদিকে বলে তুই কি কালো গো, আমি বলি বলুক না। তোমরা যত হাসবে, যত রাগবে, তত রাগাবে। কৃষ্ণ যদি কালো রং পরিত্যাগ করে গৌর হতে পারে, তা রাধারানী কি কালো হতে পারে না? হতেই পারে। হরি বল। শ্রী রাধারে বামে হে প্রভু হৃদি ব্রজধামে শিরাধারে বামে লয়ে হে প্রভু হৃদি ব্রজধাম যুগলে এসে বংশীধারে যুগলে দাঁড়াও এসে বংশীধারী হে কৃষ্ণ মুরারি মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাখা মনাকু বিষ্ণম নট সর্বভূম না পারিষ্টম নরধাধিপত্যং নয়োগু সিদ্ধি অপুনার ভবন বাবন্ধিত পাদরজত প্রপন্যাদ তমেশ তত্মাত্রদ্দৌপন্যेत्रोजनी क्रोधवशतुरीस संसार सारे भ्रम का शरीर न जदिज वशदीर्न भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वासुदेव सुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्यपतये